কালিম্পং শহর থেকে বেশ কিছুটা দূরে, যেখানে পাইন বন ঘন হয়ে নেমে এসেছে খাদের কিনারে, সেখানেই দাঁড়িয়ে আছে রাউল ভিলা। স্থানীয় পাহাড়ি মানুষরা ওই পথ মারায় না। তাদের বিশ্বাস ওটা অভিশপ্ত। কিন্তু রোহন এসব বিশ্বাস করে না। সে একজন ট্রাভেল ব্লগার। তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষের ওপর। ভুতুরে স্থান এক্সপ্লোর করাই তার নেশা আর পেশা। গাইড শেরপা তাকে বারবার বারণ করেছিল, সাহাব, ওখানে যাবেন না, ওটা পিশাচের ডেরা। 100 বছর আগে ব্যারন রাউল ওখানে যা করতেন তা মানুষের কাজ নয়। রোহন হেসে তার গোপ্রো ক্যামেরাটা অন করেছিল। বলেছিল, ভয় নেই দাদু, আমার সাথে টেকনোলজি আছে, আর পিশাচ থাকলে তো ভিউ আরো বাড়বে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কুয়াশাগুলো সাপের মতো পেঁচিয়ে ধরছে পুরনো ভিলাটাকে। লোহার গেটটা মরচে ধরে ঝুলে পড়েছে। রোহন সাবধানে ভেতরে ঢুকল। তার জুতোর আওয়াজ শুকনো পাতার ওপর মরমর করে উঠল। ভিলার সদর দরজাটা সামান্য ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরটা মিশমিশে অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল বিশাল হলঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা আসবাবপত্র। দেওয়ালে ঝোলানো তৈলচিত্রগুলো ছত্রাক পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা ছবির দিকে চোখ যেতেই রোহন থমকে গেল। একজন ইউরোপীয় ভদ্রলোক, গায়ে মখমলের কোট, কিন্তু তার চোখের দৃষ্টিটা বড় অদ্ভুত। যেন শিকারী বাঘ তাকিয়ে আছে। ছবির নিচে লেখা, ব্যারন রাউল, 1885। রোহন ক্যামেরা অন করে ধারাভাষ্য দিতে শুরু করল। বন্ধুরা, আমি এখন কুখ্যাত রাউল ভিলায়। এখানকার বাতাসটা কেমন যেন ভারী, একটা অদ্ভুত পচা গন্ধ নাকে আসছে। সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। হঠাৎ তার মনে হলো নিচের তলায় কেউ যেন দ্রুত পায়ে হেঁটে গেল। রোহন চমকে নিচে তাকালো। কেউ নেই, শুধু তার নিজের ছায়াটা টর্চের আলোয় দীর্ঘ হয়ে পড়েছে। হ্যালো, কেউ আছেন? রোহন ডাকল। নিজের গলার আওয়াজ নিজের কানেই অচেনা লাগলো। একটা দমকা বাতাসে নিচের তলার একটা দরজা ধরাস করে বন্ধ হয়ে গেল। রোহন সাহস সঞ্চয় করে নিচে নেমে এলো। শব্দটা এসেছে লাইব্রেরি ঘরের দিক থেকে। সেদিকে এগিয়ে গেল সে। ধুলোয় ভরা বইয়ের তাকগুলোর মাঝে একটা বড় কাঠের আলমারি। রোহন খেয়াল করল আলমারিটা দেওয়ালের সাথে ঠিক খাপ খাচ্ছে না। একটু সরাতেই বেরিয়ে এলো একটা পাথরের সিঁড়ি, যা নেমে গেছে মাটির নিচে। সেখান থেকে উঠে আসছে সেই উৎকট পচা গন্ধটা, সাথে একটা কনকনে ঠান্ডা হাওয়া। রোহন জানে এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। সে ধীরে ধীরে নামতে শুরু করল। নিচে একটা পাথরের চেম্বার, মাঝখানে একটা বিশাল কফিনের মতো বাক্স রাখা, যার উপর অদ্ভুত সব প্রতীক খোদাই করা। এটা সাধারণ কাঠের কফিন নয়, কালো পাথরের তৈরি। রোহনের হাত কাঁপছিল, কিন্তু ক্যামেরার রেকর্ডিং অন আছে। সে কফিনের ভারী ঢাকনাটা ধরে
প্রাণপণ শক্তিতে ঠেলল। পাথরের ঘর্ষণে একটা বিকট শব্দ হলো। ঢাকনাটা সরে যেতেই রোহন টর্চের আলো ফেলল ভেতরে। কফিনের ভেতর শুয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। তার চামড়া শুকিয়ে পার্চমেন্ট কাগজের মতো হয়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, ঠোঁটের চামড়া কুঁচকে গিয়ে বেরিয়ে আছে অস্বাভাবিক লম্বা দুটো দাঁত। হাতের নখগুলো পাখির মতো বাঁকানো। পরনে সেই মখমলের কোট যা সে তৈলচিত্রে দেখেছিল। ব্যারন রাউল। রোহন ক্যামেরাটা মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলল, অবিশ্বাস্য, মনে হচ্ছে ইনি 100 বছর ধরে এভাবেই। তার কথা শেষ হলো না। কফিনের ভেতর থেকে শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা খসখসে শব্দ হলো। রোহন টর্চটা আবার কফিনের দিকে ঘোরালো। ব্যারন রাউলের চোখ দুটো খোলা। সেই কোটরের ভেতর দুটো আগুনের ভাটার মতো লাল চোখ জ্বলছে। রোহন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে নড়তে পারছে না। এক অমোঘ সম্মোহনী শক্তি তাকে পাথরের মূর্তির মতো দাঁড় করিয়ে রেখেছে। কফিন থেকে ধীরে ধীরে উঠে বসল সেই 100 বর্ষ প্রাচীন সত্তা। তার হাড়ের জয়েন্টগুলো মট মট শব্দ করছে। সে মাথাটা ঘুরিয়ে রোহনের দিকে তাকালো। তার শুকনো ঠোঁটে ফুটে উঠল এক বীভৎস হাসি। একটি কর্কশ গভীর কণ্ঠস্বর চেম্বারে প্রতিধ্বনিত হলো, কত যুগ পর তাজা রক্তের ঘ্রাণ। ভাষাটা প্রাচীন, কিন্তু রোহন তার অর্থ বুঝতে পারল। রোহন প্রাণপণে দৌড়াতে চাইল। সে ঘুরতেই তার হাত থেকে গোপ্রো ক্যামেরাটা ছিটকে পড়ল মেঝেতে। সে সিঁড়ির দিকে এগোলো, কিন্তু তার আগেই একটা বরফ শীতল হাত তার কাঁধ স্পর্শ করল। সেই হাতের নখগুলো চামড়া ভেদ করে ঢুকে গেল মাংসের ভেতর। রোহনের শেষ আর্তনাদ সেই মাটির নিচের কুঠুরিতেই মিলিয়ে গেল। পরদিন সকালে পুলিশ রাউল ভিলার লাইব্রেরির নিচে সে গোপন চেম্বার খুঁজে পায়। সেখানে রোহনের কোনো চিহ্ন ছিল না, শুধু মেঝেতে পড়েছিল তার গোপ্রো ক্যামেরাটা। পুলিশ অফিসার ক্যামেরাটা অন করলেন। শেষ ভিডিও ক্লিপটা প্লে হলো। দেখা গেল রোহন ক্যামেরাটা ধরে আছে। তার মুখ ফ্যাকাশে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত তৃপ্তির হাসি। তার চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড়, আর তাতে জ্বলছে এক অস্বাভাবিক লাল আভা। রোহন ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি ভুল ছিলাম। মৃত্যু এখানে শেষ নয়, একটা নতুন শুরু মাত্র। স্বাগত আমার নতুন পৃথিবীতে। ভিডিওটা ঝিরঝির করে বন্ধ হয়ে গেল। কালিম্পংয়ের কুয়াশায় ঢাকা পাহাড়ে রাউল ভিলা আবার নিজের রহস্যের চাদর মুড়ি দিয়ে নীরব হয়ে গেল।